আমি বেশ কিছুদিন আগে আন্দামানে ঘুরতে গিয়েছিলাম। তো সেখান থেকে রস আইল্যান্ডে যাব বলে বাবাকে সাথে নিয়ে বেরিয়েছিলাম। তো বোটে করে রস আইল্যান্ডে যেতে হবে, তার জন্য আমরা টিকিট কেটে বোটে ওঠার জন্য এখান দিয়ে যাচ্ছিলাম। তো পাশে সমুদ্রে যে দৃশ্য ছিল এত সুন্দর কি বলবো, আর খুব হাওয়া চলছিল, খুব ভালো লাগছিল। তো ফাইনালি বোটে উঠেছি। তো বোটে করে আমরা রস আইল্যান্ডে যাওয়ার জন্য রেডি একদম। তো সমুদ্রের মধ্যে দিয়েই যাচ্ছিলাম, এত সুন্দর লাগছিল, জলটা পুরো সবুজ, এত সবুজ আর এত সুন্দর, আর অনেক ঢেউ, খুব ভালো লাগছিল। মানে এত সুন্দর একটা দৃশ্য কি বলবো, না গেলে বুঝতে পারবে না, মানে এত সুন্দর। আমার তো ভীষণ ভালো লাগছিল, কি বলবো, খুব 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 ভালো লাগছিল। ফাইনালি বোটে করে আমরা রস আইল্যান্ডে এসে পৌঁছিয়েছি। তো সামনে যখন কিছুটা এগিয়ে গেলাম, এগিয়ে যাওয়ার পর সামনে খুব সুন্দর একটা জিনিস দেখতে পেলাম। এখানে একটা হরিণ ছিল, হরিণটা এখানে ডাব কেটে ফেলা হয়েছিল, সেই ডাবের অংশগুলো ও খাচ্ছিল। এত ভালো লাগছিল কি বলবো, এখানে অনেক হরিণ আছে, আর ধরাও যায়, আদর করা যায়, কিছু বলে না, পালিয়ে যায় ভয়ে। তারপরে কিছুটা এগিয়ে যাওয়ার পরে একটা মিউজিয়াম দেখতে পেলাম। এখানে মানে আন্দামানে এসে রস আইল্যান্ডে কারা ছিল, এখানে কি হয়েছিল, সব কিছু ছবি আর মানে তার বায়োগ্রাফি এখানে দেওয়া ছিল প্রত্যেকের। ভালো লাগছিল বেশ, দেখে সুন্দর লাগছিল। মিউজিয়াম দেখার পরে তারপরে আমরা আবার চলতে শুরু করলাম, কারণ আমাদের হাতে বেশি সময় ছিল না। আমাদের ওরা মাত্র 3 ঘন্টা মতো টাইম দিয়েছিল ঘোরার। তো আমাদের এই 3 ঘন্টার মধ্যে পুরো কমপ্লিট করতে হবে। তার জন্য আমরা আবার সামনের দিকে এগিয়ে গেলাম, হাঁটছিলাম। হাঁটতে হাঁটতে আমরা অনেকটা দূরে গেছি, সেখানে কি কি দেখেছি সেটাও দেখাবো। আবার এসছি, কিছুটা এগিয়ে আসার পরে দেখতে পেলাম হরিণ, ওকে সবাই আদর করছিল, আমিও আদর করছিলাম, আমার খুব ভালো লাগছিল ওকে সব। আর ও খাওয়ার জন্য শুধু ওরা আসে। খুব সুন্দর জায়গাটা ছিল, খুবই ভালো লাগছিল।
আমাদের প্রায় ঘোরা শেষ হয়ে গেছিলো। তো আমরা আরও কিছুটা এগিয়ে গেলাম। এগিয়ে যাওয়ার পরে নিচে মানে সমুদ্রের কিছুটা মানে একদম অল্প জলের মধ্যে, জলের ভেতর দিয়ে একটা ছোট্ট ব্রিজ মতো করা ছিল। ওখানে অনেকটা দূর সমুদ্রের ভেতর দিয়ে যাওয়া যায়, মানে গিয়ে ওখানে বেশ সুন্দর লাগে। কিন্তু ওই জায়গাটা এই সিঁড়িটা দিয়ে নেমে যেতে হয় অনেকটা, কিন্তু আমরা যেতে পারিনি কেননা টাইম ছিল না, আমাদের বোটে যেতে হবে, তার জন্য বারবার কল করছিল। তারপরে এই যে লাস্ট ফাইনালি সমুদ্রের দৃশ্যটা খুবই সুন্দর, পারলে তোমরা ঘুরে এসো।